নাই। তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে। যেমন গত বছর জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো, গুলি খেয়ে চোখ হারালো, কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো? এত লোক যে পঙ্গু হলো, এত বাচ্চা যে পঙ্গু হইলো, ভারত কি ডাক্তার পাঠিয়েছিল? এখন কেন তাদের পেট পুরায়? তারা আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখানে, ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে। প্রত্যেকদিন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় তাদের টিভি চ্যানেলগুলোতে, তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে, আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিচ্ছে। ভারতে দেখতে দেয় না। এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে, তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে। গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয়? এটা তো তাই হইলো, যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম। এটা কার উদ্যোগে হয়েছে? তৌহিদ সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা। ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায়? সে বলছে এটা আমাদের করতে হবে, এই যে আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ। ওরে কে রিকমেন্ড করছে জানেন? বিএনপি। বিএনপির কোথায় উপদেষ্টা? এই তৌহিদ সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় না। করা হয়েছিল, তাকে কাজ করতে দেয় না, অফিস করতে দেয় না। কেন দেয় না তারে জিজ্ঞেস করেন। কচু খেতি তার বিরুদ্ধে ক্যাম্পেন চালাইলো না? কচু খেতি ক্যাম্পেন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব, এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা। এবার এই ডটগুলা মিলাইতে পারেন, ওয়াকার, কচুখেতি, বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা, এই ডটগুলা মিলাইতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কচুখেতি শফিউর রহমানের বিরুদ্ধে লাগে। কোনো ব্যাখ্যা পেয়েছেন? প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করা হইলো, তাকে কেন অফিস করতে দেওয়া হইলো না? কোনো ব্যাখ্যা নাই। তৌহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে? কারণ তৌহিদ সাহেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে। তৌহিদ সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং, এর ভিত্তিতেই তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসেছে এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি। সরকারকে বলে দিতে চাই, ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না, কোন উপদেষ্টার চামড়া থাকবে না। কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি, এমনি এমনি না। ইন্ডিয়ার কাছে নত জানো হইলে মাপ নাই। দেখবো আপনারা কিভাবে সরকার চালান। দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছি, বয়ান তৈরি করে দিয়েছি, ন্যারেটিভ তৈরি করছি, কোনো হিসাব নাই। ইন্ডিয়ার কাছে নত জানু হন। ইন্ডিয়ার কাছে যদি নত জানু হন, তাহলে আপনাদেরকে পিছের বালের সাপোর্ট, কোনো সাপোর্ট নাই। ইউনূসের বিরুদ্ধে হেফাজত খেপছে। আমি কয়বার বলছি হেফাজতের আলেমদের সাথে বসেন, সমস্যাগুলো শোনেন। আমাকে বলা হয় যে অগাস্টের 5 তারিখের আগে উনি ব্যস্ত, উনি সময় দিতে পারবেন না, খুবই ব্যস্ত। উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতায় আসার পরে পরপর 2 বার ডেকে নিয়ে সোহেল তাজকে গল্প করে। এই সময় উনার হয়, হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না। সোহেল তাজকে ডেকে নিয়ে কি গল্প করে জানেন? সোহেল তাজ বলতেছে আপনার পায়ের এক্সারসাইজ করতে হবে, এটা করলে আপনার ব্রেন ঠিক থাকবে। শুনেন, বেনে বেনে করছি না, শুনেন। And your cells are not functioning, so your neurons are being switched off. Because your brain is a very expensive tissue, right? So, আমরা চাচ্ছি efficiency, কম খরচে বেঁচে থাকা. So, the neurons are slowly being shut down, and when it reaches degenerative state, it's called dementia and Alzheimer's. So, the best way to protect yourself, the biggest muscle is your leg muscle. Just use it. And your brain will be absolutely sharp, and you will be healthy. Okay? ধর্মমন্ত্রী এই নাকভির সাথে দেখা করে। ধর্মমন্ত্রী জেলখানে যাইতে হবে কেন? বিচারাধীন আসামির সাথে দেখা করতে হবে কেন? ওই সিস্টেম করিচ্ছে। হেফাজত সরকারের সাথে কথা বলতে পারে না, সেইখানে ধর্মমন্ত্রী কোনো লোল নাই, কিন্তু নাকভির সাথে দেখা করতে সে ঠিকই যায়, ঘুটু করতে যায়। নাকভির সাথে সৌদি আরবের নাকি একটা কানেকশন আছে, ওই কানেকশন দিয়ে কাজ করতে গেছে। দেখেন, আবার দেখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌনকর্মীদের জন্য 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হইলো। কারণটা কি? কারণটা আর কিছু না, টাকা দিতে হবে। রাষ্ট্রের হাতে টাকা আছে, তাই দিব। আমার ইচ্ছা মাই খুশ আমি দিব, কে ঠেকাবে? মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি, তাহলে সবাই মেনে নিত। যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি, তাহলে ইটা ভাঙে যারা, কাজের বুয়ার কাজ করে যারা, গার্মেন্টস শ্রমিক যারা, তাদেরকে দিতেন। এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম, যারা বয়স্ক তাদেরকে বেছে বেছে দিতাম। যৌন কর্মীদেরকে কেন দিতে হবে? এটা কি জন্য যে কেউ ফ্রি মাগনা মজা করে গেছে, সে টাকাটা পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে? কোনো যুক্তি নাই। এ প্রসঙ্গে একটা 18+ জোকস বলি, কিছু মনে করেন না। আমার পেজে লন্ডনের বিএনপি নেতা মালিক সাহেবের ভ্যাগিনা এটা কমেন্ট করেছে, আমাকে নাকি উনি জবাই করা হবে। জব করবি, জব। ভ্যাগিনা সত্যিকারের ভ্যাগনা কিনা জানি না, কিন্তু ও দাবি করেছে যে মালিক সাহেব তার মামা। এই ভ্যাগনার একটা গল্প আছে জানেন তো? আমি একটা কমেন্টে রিপ্লাই লিখেছিলাম, সেটা হইতেছে ওই মালিক সাহেবের ভ্যাগনায় 40 টাকায় এক মায়ারে ফিট করেছে। তো তারপরে কাজ শুরু করেছে আর কি। কাজ করতে করতে ছাদের ফুটে দিয়ে চাঁদের আলো পড়িচ্ছে। তুই কইলে যে 7 ফুটে চাঁদের আলো, 10 টাকা বাদ গেল, ঝুলো কেন 10 টাকা বাদ পাই। এরপরে ওই করতে করতে আর কি মায়া দিচ্ছে পাদ, তো বলতেছে যে দিলে পাদ, 10 টাকা তাই ভাত। পরে কাজটা শেষ করে প্যান্ট পরিচ্ছে, প্যান্ট পরে বাইরে যাচ্ছে, তখন বলতেছে যে ভাই 10 টাকা দেন। তো বলতেছে যে মালিক সাহেবের ভ্যাগনা 10 টাকা মাগনা। তো এইরকম কি মাগনা যারা
তাদেরটা পূরণ করে দিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা জবাব কি? কোনো জবাব নেই। এই সরকার গঠনের পর কলকাতায় ইলিশ মাছ পাঠিল। আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না, বাংলাদেশের ইলিশ এখানে আসে না, কারণ কিন্তু কলকাতায় যায়, কারণ যারা উপদেষ্টা হয়েছে, যারা সরকারে, তারা মনে করে তারা দেশের মালিক, আর আমরা চাকর বাকর। রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, এখন এই সময় আমাদের দাবি তোলার, অপদার্থ উপদেষ্টা মন্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার। জাতীয় সরকার গঠন না করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন, আর্মি, পুলিশ সবাই বিএনপির পিছনে লাইন দিবে, সেটাই দিছে, সেটাই হয় বাংলাদেশে সব সময়। কারো কথাই শুনবে না। ওইদিকে আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে, এখন বলে কিছু হলে বলে আওয়ামী লীগ ঢুকে যাবে আন্দোলনের মধ্যে। আরে আওয়ামী লীগ ঢোকে কেমনে? স্কোপটাকে করে দেয়, সরকারই তো করে দেয়। 1971 নিয়ে বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন? কিছুটা একটা ছিল যে ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ঢুকে যাবে বললেই হবে, আওয়ামী লীগ ঢুকতে পারে কেন? আমার ধরনের উপদেষ্টা মন্ডলী থাকলে তারা নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না, একের পর এক ডিজাস্টার করবে, করতে হচ্ছে। এখনো সময় আছে দ্রুত উপদেষ্টা মন্ডলীকে পাশে লাঠি দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে। প্রেসিডেন্ট সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন? মানে ইন্ডিয়ান ডাক্তারদের পছন্দ তো হবেই। ইন্ডিয়া হাজারবার পারলেও তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাবো, হয়তো কিছুই নাহি পাবো, এটা বলবে। সরকারের রন্ধে রন্ধে ইন্ডিয়ান দালাল বসে আছে, এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা, যেন প্রেসিডেন্ট সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে। আর প্রেসিডেন্ট বাধা দেয় না, উনি কোনো কিছুই বাধা দেন না। বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের, নতুন সমাজ চেতনার, সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের, কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি। এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না। এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল নকশা আর আমলাতান্ত্রিক গোজামিলের ভিতরে হারাই ফেলি, তাহলে আর কিছুই তো বাকি থাকবে না। এত রক্ত বৃথা যাবে, এত সংগ্রাম বৃথা যাবে। জনগণ আপনাদের সময় দিচ্ছে, ধৈর্য দেখাইছে, সহ্য করছে, এখন সময় আসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান দালালদের আলাদা করে চিহ্নিত করার, পুরানা ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার। আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের সামনে দুইটা পথ। একটা পথ ন্যায়ের, গণতন্ত্রের, জনগণের সঙ্গে সম্মানের চুক্তির, আর আরেকটা পথ স্বৈরতন্ত্রের, পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের। সিদ্ধান্ত আপনাদের। আমরা যারা এই স্বপ্ন নিয়ে আছি তারা শুধু প্রতিজ্ঞা করতে পারি, আমরা থামবো না, ফিরবো না। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না, যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না, যেখানে উপদেষ্টা না জনগণ হবে শেষ কথা। বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে, তার আগুন আসবে আমাদের চোখ থেকে। আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয়, কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে, আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের। এবার আমরা হিসাব চাইবো। ক্ষমতা উপভোগ করা চলবে না, বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন। এই সমস্ত অপদার্থ উপদেষ্টাদের তুলে ফেলতে হবে শিকড় গজায় ওঠার আগে। এই দেশ জনগণের, ক্ষমতায় চেপে বসা প্রভুদের না। যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায়। তারা নিজেদের দেশের মালিক বলে মনে করে। 2024-এর বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ জাগছে, বাংলাদেশকে আর কেউ থামাইতে পারবে না। জয় হোক জনগণের, জয় হোক ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের। ইনকিলাব জিন্দাবাদ।